এই রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে। এই রাস্তা দিয়ে নিচে গেলে তবেই আপনি এই জায়গাটা উপভোগ করতে পারবেন। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, কিন্তু এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মেঘালয়ে আসার আসল উদ্দেশ্য পূরণের জন্য। আজকে আমরা যাব ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখার জন্য, যেটা না দেখলে মেঘালয়ে আসা বা মেঘালয়ে ট্যুর করা সম্পূর্ণই অসফল থেকে যায় আর কি। তো এই ট্যুরটাতে আমরা আমাদের মিসেসদের নিয়ে যাব না, ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই দুদিন ঘুরে ঘুরে। এই ট্যুরটাতে আমি আর রাজিনী যাব। তো ট্যুরটা আমাদের দুজনের করতে কত টাকা খরচা হচ্ছে, কত সময় লাগবে, সবকিছু আমরা এই ভিডিওর ডিটেলসে বলবো। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা দেখে একটু পছন্দ হলো, ভেতরের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকালে টিফিনটা এখান থেকেই করে নেব। খাবার ঘরগুলো কিন্তু বেশ সুন্দর আর সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে কিন্তু খাবারের দাম একটু বেশি। পুরি আর সবজির দাম 140 টাকা, রুটি সবজি 100 টাকা। দারুণ। মৃদুল কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, লোভ সামলাতে পারেনি। পুরির সাইজ কিন্তু বেশ বড়। এই হলো রুটি সবজি, রুটিগুলো কিন্তু বেশ ভালো। আমরা এখন ডবল টেকার রোড ব্রিজের দিকে যাচ্ছি, আর সঙ্গে আমরা একটা গাইড নিয়েছি। আমাদের সঙ্গে আছে বাদু ভাইয়া। বাদু ভাইয়া मेरा बन 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 हाँ अच्छे से आइए। ये भी तो बन है। আমি আর রাজেন এসছি, আর কেউ আসেনি। এ ভাইয়া भी है। হ্যাঁ, গাড়িটা আমাদের পার্কিং ওই রাস্তায় করা হয়েছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে যাব। খুব কম সংখ্যক লোক এখানে আসছে দেখছি, অনেকেই বলছে রাস্তাটা অনেকটাই দুর্গম। তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা। আমি আর আমার সঙ্গে রাজেন, তো আমরা দুজন প্রচণ্ড এক্সাইটেড যে আমরা যেতে পারবো। যেতে তো পারবো, অবশ্যই যেতে পারবো। এই যে আমরা যাচ্ছি এটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড, এবং আশা করছি ইট উইল বি এ গ্রেট ফান। আমাদের জার্নি শুরু করেছি। প্রথম দিকে তো আমাদের বেশ ভালো লাগছে। সম্ভবত কত 70-80 সিঁড়ি আমরা পার করেছি। 70-80 পার করে দিয়েছি। 70-80 সিঁড়ি পার করলাম। তো এখন মনে হচ্ছে ব্যাপারটা মানে একদম ইজি। যত দূর আমরা যাবো তত দূর ব্যাপারটা কেমন মনে হবে সেটা আমরা পরে বলবো। আশা করি যদি এরকম ইজি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি একটু কষ্ট হয় সেটাও একটা মানে ওর্থ সাফারিং হবে। যাই হোক, লেটস সি, ভালো লাগছে। একটাই কথা বলতে চাইছি যে আমাদের মাথাতে প্রথম থেকেই একটা জিনিস আছে, 70-80টাই পার করি আর 700টাই পার করি। পার আমরা সবগুলোই করবো। আমরা বেশিরভাগটা পার করে নিয়েছি, এটাই আমাদের মাথাতে আছে। ডবল টেকার পর্যন্ত গাইড নিতে গেলে 700 টাকা করে লাগছে, আর তার নিচেও রেনবো ফলস বলে একটা ফলস আছে, সেকেন্ড পর্যন্ত যদি আপনারা গাইড নেন তাহলে লাগবে 1200 টাকা। তো আমার মনে হয় এই এত দূর এসে একটা গাইড নিয়ে যাওয়াই ভালো, কারণ এখানে অনেকগুলো এদিক ওদিক রাস্তা রয়েছে,
যেগুলো আপনি অনেক দূর আসার পরে কনফিউজ হয়ে যেতে পারেন যে কোন দিকে যাব। তো এত টাকা খরচা করে আসার পরে এত কনফিউজ না হওয়াই ভালো। তো সুতরাং একটা গাইড নিয়ে নেওয়াই যথেষ্ট ভালো। আর এই যে আমাদের হাতে এই ছোটো ছোটো লাঠিগুলো রয়েছে, এগুলো 20 টাকা করে ভাড়া। রাজনও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। শুধুমাত্র নিজেরা যে দেখব তাই জন্য নয়, আমাদের সমস্ত বন্ধুদের জন্য ভিডিওটা তৈরি করা, যাতে যারা আসতে পারছে না আর কি বাড়িতে বসে যাতে আমাদের ফিলিংসটা উপভোগ করতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ যথেষ্ট কষ্ট পেতে হচ্ছে। আর সঙ্গে আবার ভিডিও করছি, সেটার জন্য তো আবার এক্সট্রা কষ্ট রয়েছে। বন্ধুদের একটা কথা পরিষ্কারভাবে বলেই দিই, এই যে ঘন্টার মতো একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, তো বাদু ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পোকাটার নাম ক্রিকেট। আপনারা কি আলাদা কোনো নাম জানেন বা এই নামটা জানেন, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পুরোটা গিয়েছিলেন? Have you gone all the way? I did. Yeah. It's painful. Painful. Very painful. So from here, how much take it? It will take about 40 minutes. So single bridge. To reach down the single bridge. Single bridge. Single bridge is 40 minutes. Okay. So all the best. Thank you. Have a good time. Yeah, thank you. Getting down is easy. Climbing up Climb is is a problem. very, very tough. So, okay. Painful. Anyway, you guys have a good one. ঠিক আছে, যারা রেস্ট লিজিয়ে। Thank you. ওই দূরে একটা ভিলেজ দেখা যাচ্ছে, ওই ভিলেজটার কাছেই রয়েছে ডবল ডেকার রুট ব্রিজ। আমরা মোটামুটি 900 সিঁড়ি পার করে চলে এসেছি। হ্যাঁ, এখন পর্যন্ত ফ্রেশ রয়েছি, কোনো টায়ার্ডনেস নেই। তো আর আপনাদের দেখালাম যে দূরে যে ভিলেজটা, সেখানে রয়েছে ডবল ডেকার রুট ব্রিজ। Going strong. We are still very, very fresh. So let's go with us. চলো, রাস্তা এখনও এরকমই রয়েছে, খারাপ রাস্তা এখন পর্যন্ত পাইনি, সামনে হয়তো আছে, জানি না। আমরা এই সিঁড়িটা দিয়েই নিচের দিকে নেমে এসেছি। আর যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে দুটো রুট ভাগ হচ্ছে, একটা ডেকারের দিকে যাচ্ছে আর একটা সিঙ্গেল ডেকারের দিকে যাচ্ছে। সিঙ্গেল ডেকারে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এখান থেকে 3 মিনিট। সিঙ্গেল ডেকার 3 মিনিট, আর কোনো সিঁড়ি নেই। এবার আমরা সিঙ্গেল ডেকারটা ফেরার পথে দেখবো, কারণ আমাদের টার্গেট যেহেতু এখন এনার্জি যেহেতু ফুল আছে, তো আমরা ভাবলাম যে আগে ডবল ডেকারটা শেষ করে আসি, তারপরে এসে সিঙ্গেল ডেকারটা দেখব। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ডবল ডেকার। এই রাস্তাটা দিয়ে সিঙ্গেল ডেকার যাচ্ছে, এই যে লেখাই রয়েছে এখানে 3 মিনিট এখান থেকে সিঙ্গেল ডেকার। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছে ডবল ডেকারের রাস্তা, ওই যে রাজেন দাঁড়িয়ে রয়েছে। আমরা এই রাস্তাটা ধরেই ডবল ডেকারের দিকে যাব, আর মোটামুটি 40-45 মিনিট লাগবে। আমরা 1900টা সিঁড়ি পার করে চলে এসেছি, আর আমাদের মাত্র 1600টা সিঁড়ি যেতে হবে। তো 40-45 মিনিট সময় লাগবে। আমরা কিন্তু এখনও দুজনেই কেউ ক্লান্ত হয়নি, একদম ফ্রেশ রয়েছি, শুধুমাত্র একটু ঘাম বেরিয়েছে। তো চলো বন্ধুরা, যতটা ভালো করে পারবো ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এদিকটা কবরস্থান আছে, তো এদিকটা কবরস্থানের দিকে যাচ্ছে, আর এদিকটা দিয়ে আমরা ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাচ্ছি। আমরা এই জায়গাটা দিয়েই নেমে আসলাম। হ্যাঁ, জলের শব্দ পাওয়া যাচ্ছে, এখানে ওয়াটারফলস আছে। আর এখানেও একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, কিন্তু এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই হ্যাঙ্গিং ব্রিজটা বন্ধ আছে এখন এই কারণে যে এখন এই সময় অনেক ট্যুরিস্টরা আসে, তো ব্রিজের উপরে প্রচুর চাপ পড়বে, সেই জন্য বন্ধ করে রাখা আছে। আর এখন যেই রাস্তাটা খোলা আছে, সেই রাস্তাটা বর্ষার সময় জলে পরিপূর্ণ থাকে, তো সেই জন্য সেই রাস্তাটা বর্ষার সময় বন্ধ থাকে, আর এই ব্রিজটা খোলা থাকে। দাদাদের কাছ থেকে একটু জেনে নিই, দাদাদের ফিলিংস কেমন? পুরোটা ঘুরে এসছেন? দাদাদের ফিলিংস খুব ভালো, তবে আরও 40-45 মিনিট হাঁটতে হবে আমাদের। এদিককার রাস্তাটা একটু খারাপ আছে, কোনো স্টেপ নেই, সাজানো গোছানো। তো রাজেন কিন্তু বেশ ভালোভাবে নেমে যাচ্ছে, আমি ভিডিও করছি বলে একটু স্লো নামছি।
এই যে রাস্তাটা কিন্তু এই রকম ধরনের, এই রাস্তা দিয়ে যেতে হবে। ওঠার সময় একটু বেশি অসুবিধা হচ্ছে আর কি, নামার সময় তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এই যে একটা হ্যাঙ্গিং ব্রিজ পেয়েছি, অ্যাটলিস্ট আমরা এই হ্যাঙ্গিং ব্রিজের কাছে পৌঁছে গেছি, আর আমরা প্রচণ্ড এক্সাইটেড এই হ্যাঙ্গিং ব্রিজটা আমরা হেঁটে পার করবো। সো তো লেটস গো। লেটস গো। মারাত্মক একটা অভিজ্ঞতা আমরা গ্যাদার করছি। লাইফে ফার্স্ট টাইম তো হ্যাঙ্গিং ব্রিজ, একদম প্রথমবার। দারুণ অভিজ্ঞতা, দারুণ। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর রেনবো ওয়াটারফলস নামে যেটা প্রসিদ্ধ আর কি, এই ওয়াটারফলসটা এখান থেকে আর মাত্র 1 ঘন্টা লাগবে। এখান থেকে এইভাবেই ট্রেকিং করে যেতে হবে। তো আপনারা যদি কেউ যেতে চান তো অবশ্যই যাবেন। আমরা ডবল ডেকার ব্রিজ হয়েই ফিরে আসবো, আমরা রেনবোর দিকে আর যাবো না, কারণ আজকেই আমাদের গুয়াহাটি যাওয়ার গাড়ি আছে, তো আমাদের সময় হবে না। তো সুতরাং আমরা ডবল ডেকার রুট ব্রিজ হয়েই গুয়াহাটির দিকে রওনা দেব। এই ডবল ডেকার রুট ব্রিজ যাওয়ার জন্য 50 টাকা পার হেড এখানে এন্ট্রি ফি লাগে। আমি টিকিট কাউন্টারটাও দেখিয়েছি। আমরা রুট ব্রিজের কাছে চলে এসেছি, আর রাজেন Was in a dream. Why am I wishing that you were there? Is it a nightmare? It's like I'm trying to get back to something that I've lost. Oh, you have shown me there are places you can never go back to. Are you still there? How can I show that appreciate? What is that you were doing? What is that you were feeling? Your face is
তো আমাদের মোটামুটি সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো প্রত্যেকে যে প্যানিক হয়ে যায় ভিডিও দেখে বা যে কোনো কারণে হোক, তো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা একদম নর্মালভাবে হেঁটে এসেছি, সঙ্গে আবার ভিডিও করেছি, তাতেও আমাদের 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। আর আপনারা পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিওর পেছনে আমি দেখাচ্ছি যে আমরা ডবল ডেকার রুট ব্রিজের কাছেই রয়েছি। তো অনায়াসেই এখানে চলে আসতে পারবেন, বাচ্চারাও আসতে পারবে, বাচ্চাদের তো এনার্জি আমাদের থেকেও অনেক বেশি। তো যারা বয়স্করা আসবেন তারা একটু ফিজিক্যালি ফিট থাকলে গেলে সুবিধা হয়, আর বাকি কোনো ব্যাপার নেই। বেশ কিছুক্ষণ এখানে ভিডিও করলাম, আর জল, চা, একটু স্ন্যাক্স, ম্যাগি এই সমস্ত জিনিস খেলাম। তো সব মিলিয়ে আমাদের এখানে মোটামুটি 1.5 ঘন্টা মতো প্রায় সময় কাটালাম। 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছেছি, 1.5 ঘন্টা এখানে কাটালাম। এখন আমরা ফেরার জন্য ডাবল ডেকারের আগে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডেকার পেয়েছি। সেটা কিন্তু ওই সিঙ্গেল ডেকারটা নয় যেটা 1000 সিঁড়ি পেরোনোর পর বা 2000 সিঁড়ি পেরোনোর পর একটা সিঙ্গেল ডেকার। এটা একটা এক্সট্রা সিঙ্গেল ডেকার, মানে অ্যাকচুয়ালি এখানে 2টো সিঙ্গেল ডেকার এবং একটা ডাবল ডেকার। এইটা কিন্তু অনেকের কাছে এই তথ্যটা নেই। इसका चार्जेस कितना है भैया? इसका चार्जेस? हाँ, আমরা অনেকটা এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো দেখা যাক কতটা ভালোভাবে পারি আপনাদের ভিডিওতে দেখাতে চেষ্টা করব, ভালোভাবে দেখানো। সিঙ্গেল ডেকারের এখানে একটা টিকিট কাউন্টার আছে, পার হেড 30 টাকা করে। তো টিকিট কেটে অবশ্যই যেতে হবে প্রত্যেককে। আমরা কিন্তু এখন এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজের উপরেই আছি। তো অসাধারণ একটা অভিজ্ঞতা যে প্রথমে ডবল ডেকার রুট ব্রিজ দেখে আসলাম, তারপরে আবার কিন্তু সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা দেখতে এসেছি। তো এই ব্রিজটা একটু লম্বা ডবল ডেকার রুট ব্রিজের থেকে, আর একটু ন্যারো, অনেকটা বেশি থ্রিলিং অ্যাকচুয়ালি। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ থেকেও সিঙ্গেল ডেকারটা একটু শেকি। তো এটার উপর দিয়ে হাঁটতে গেলে এই যে ফিলিংটা সেটা কিন্তু বেশ ভালো, মানে এইটার অনুভূতি কিন্তু ডাবল ডেকার থেকে একটু আলাদা। তো এটাতেও কিন্তু আসতেই হবে। একদমটাই তাই। আর এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে সেগুলো বেসিক্যালি ডবল ডেকার রুট ব্রিজের তুলনায় অনেকটা বড়। হ্যাঁ, রাজেন চলে এসেছে ব্রিজ থেকে পার হয়ে, রীতিমতো নড়ছে বলছে আবার। ডাবল ডেকারের ব্রিজের এক ধরনের ফিলিং, এইটা কিন্তু মানে যখন হাঁটছে এর উপর দিয়ে অসাধারণ নড়ছে, মানে লিভিং রোড। দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড লিভিং রোড। এই ব্রিজ থেকে নিচে নামার রাস্তাটা সত্যি অসাধারণ। আমি একটু দেখাচ্ছি, দেখুন এই রাস্তাটা দিয়ে নিচে যেতে হবে। এই রাস্তা দিয়ে নিচে গেলে তবেই আপনি এই জায়গাটা উপভোগ করতে পারবেন।
এই এই হলো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। আর আমি একটু নিচে নেমেছি, তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর রাস্তাটা একটু খারাপ ছিল, তবে চেষ্টা করলে নিচে নামা যাবে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। অনেকেই নিচে নামছে, স্নান করছে, তো আপনারাও নামতে পারেন, চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা হবে না আশা করছি। বিয়ার ট্রাভেলের পক্ষ থেকে একটা মেসেজ সকলকে দিতে চাই। আপনারা আসবেন, ঘুরবেন, কিন্তু যেহেতু এটা প্রকৃতির একটা দান, কেউ প্লাস্টিকের বোতল, প্লাস্টিক এদিকে ওদিকে ছড়িয়ে ফেলবেন না। জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা রয়েছে, আপনারা সেই জায়গাতেই ফেলবেন। কারণ প্রকৃতি আমাদেরকে সব কিছু দেয়, আমরা কিন্তু প্রকৃতিকে কিছু দিতে পারি না। এটা সবাই একটু মনে রাখবেন। আমরা আমাদের কার পার্কিং যেখানে আছে সেখান থেকে একটু দূরে আছি, প্রায় চলেই এসেছি। তো একটা শর্ট ব্রেক নিয়েছি একটু জল টল খাওয়ার জন্য। হ্যাঁ, তো আপনাদের যদি উঠতে অসুবিধা হয় তাহলে জায়গায় জায়গায় একটু শর্ট ব্রেক নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমার মনে হয় একটু শর্ট ব্রেক নিয়ে আসাই ভালো। আজকের মতো আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল। আমরা সিঙ্গেল ডেকার আর ডবল ডেকার রুট ব্রিজ দেখলাম, আর অনেকটা ভিডিও করেছি, যতখানি পেরেছি ভালোভাবে ভিডিও করেছি, যাতে আপনাদের পরবর্তীতে আসতে সুবিধা হয়। আর এরকম অনেক ভিডিও আসবে বিয়ার ট্রাভেলসের পক্ষ থেকে। আমি হয়তো থাকবো না, অন্য কেউ থাকবে, বা কখন আমি থাকবো, বাপ্পাদিত্য সবসময় সঙ্গে থাকবে। বেসিক্যালি দেখতে থাকবেন, রাজন আমার বন্ধু, ভিডিও করতে, ভিডিও লাইক শেয়ার সব কিছু করতে থাকবেন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। বেসিক্যালি রাজন আমার বন্ধু, আমরা বছরে একটা করে ট্রিপ একসঙ্গে করে থাকি আর কি। তো এই ট্রিপটা এই বছরের।